রাসেনগান কে ক্রিয়েট করে, মিনাটো নাকি আশুরা? এবং এটা নিয়ে ফ্যান্সদের মধ্যে অনেক বড় একটা কনফিউশন চলে। অনেকে মনে করে রাসেনগান মিনাটো ক্রিয়েট করেছে এবং অনেকে মনে করে রাসেনগান আশুরা ক্রিয়েট করেছে। কিছুদিন আগে আমি আমার চ্যানেলে একটা শর্টস আপলোড করি যেখানে আমি বলেছি নারুটো অ্যানিমেতে কারা কারা রাসেনগান ইউজ করতে পারে, এবং সেখানে এমন কিছু কমেন্ট আসে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে রাসেনগানের পুরো ইতিহাস এবং রাসেনগানের ক্রিয়েটর আসলে কে সেটা নিয়ে অনেক ভালোভাবে জানিয়ে দেবো। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো সর্বপ্রথম রাসেনগান তৈরি করে আমাদের ফোর্থ হোকাগে মিনাটো নামিকাজে। সে মূলত টেল বিস্ট বমকে দেখে এবং সেটা থেকে ইন্সপায়ার হয়ে এমন একটা জুৎসু ক্রিয়েট করার কথা ভাবে, সেটার জন্য কোনো হ্যান্ড পারফর্ম করা লাগবে না, এবং শেষমেশ মোট 3 বছর পরিশ্রম করার পরে সে রাসেনগান ক্রিয়েট করে ফেলে। আর এই রাসেনগানের নামকরণটা কুশিনা উজুমাকি করেছিল। রাসেনগান একটা ইনকমপ্লিট জুৎসু ছিল যেটা মিনাটো কমপ্লিট করার আগেই মারা যায়। তারপরে কাকাশিয়া তাকে রাসেনগানের সাথে লাইটনিং নেচার ট্রান্সফরমেশন জুৎসু অ্যাড করতে যায়, তবে সেটা সাকসেসফুল হয় না এবং ভুল করে চিদুরি তৈরি হয়ে যায়। তো এবার আসা যাক কিভাবে রাসেনগান তৈরি করতে হয়। রাসেনগান তৈরি করার জন্য আমাদেরকে 3টা দিকে নজর দিতে হবে। ফার্স্টে থাকছে রোটেশন। রাসেনগান শেখার প্রথম ধাপে আমাদের চাকরার রোটেশনটা শেখা লাগে। এখানে মূলত নিজের চাকরাকে চতুর্দিকে ঘোরাতে হয়। আমরা দেখেছি নারুটো যখন রাসেনগান শেখে তার কাছে একটা পানি ভর্তি বেলুন দেওয়া হয় এবং তার চাকরা রোটেশনের মাধ্যমে এই বেলুনটাকে ফাটাতে হয়, এবং যখন চাকরা রোটেশনের মাধ্যমে সেই বেলুনটাকে ফাটাতে সফল হবে তখন প্রথম ধাপ কমপ্লিট হয়ে যাবে। সেকেন্ড স্টেপে থাকছে পাওয়ার। এখানে পানি ভর্তি বেলুনের জায়গায় একটা রাবার বল দেওয়া হয়। এখানে নিজের চাকরাকে অনেক ডেন্স এবং পাওয়ারফুল করতে হয় যাতে সে রাবার বলটা ফেটে যায়। এবং থার্ড স্টেপে আছে কন্টেনমেন্ট। এখানে প্রথম 2টা স্টেপ একসাথে ইউজ করতে হয়। এখানেও একটা বেলুন দেওয়া হয়, তখন প্রথম 2টা স্টেপ পারফর্ম করে সেই বেলুনের মধ্যে চাকরাকে ধরে রাখতে হয়, এবং এই স্টেপে নারুটো আটকে যায়। তার কাছে কোনোভাবে এই থার্ড স্টেপটা হয়ে উঠছিল না, তবে ফাইনালি সে নিজের শ্যাডো ক্লোনের সাহায্যে এটা করে ফেলে। এবং এই 3টা স্টেপ দিয়েই রাসেনগান তৈরি করতে হয়। তো যেমন আমি ফার্স্টে বলেছি রাসেনগান একটা ইনকমপ্লিট জুৎসু ছিল, এবং রাসেনগানের মধ্যে বিভিন্ন ধরনের নেচার ট্রান্সফরমেশন ইউজ করে সেটাকে নতুন রূপ দেওয়া যায়, এবং এভাবে নারুটো বিভিন্ন রাসেনগানের ভেরিয়েন্ট ক্রিয়েট করে। তবে সেই ভেরিয়েন্ট গুলো নিয়ে আমরা অন্য একটা ভিডিওতে কথা বলবো। তো এখন আসা যাক মেন পার্টে, যে রাসেনগান কে ক্রিয়েট করে, আশুরা নাকি মিনাটো। তো এটা ভালোভাবে বোঝার জন্য ফিলার এপিসোড সম্পর্কে ধারণা থাকা লাগবে। এখানে ফিলার এপিসোড হলো সেই সকল এপিসোড যেটার সাথে মেন স্টোরি লাইনের কোনো কানেকশন থাকে না। অনেক সময় দেখা যায় যে মাঙ্গাকার নতুন চ্যাপ্টার আনতে অনেক লেট হয়ে যায়, সেই সময় অ্যানিমের নতুন এপিসোড বানানোর জন্য কোনো কিছু থাকে না, এবং তখনই ফিলার এপিসোড গুলো বানানো হয়। ফিলার এপিসোড ধরতে গেলে বেসিক্যালি এখানে কোনো কাহিনী তেমন একটা থাকে না। এখানে মূলত ব্যাক স্টোরি, প্রিভিয়াস এপিসোডের রিক্যাপ এবং অনেক সময় অনেক মিশন দিয়ে এই এপিসোড গুলো বানানো হয়, যেটা দেখলেও চলে না দেখলেও চলে। এটার জন্য মেন স্টোরি লাইনে কোনো ইম্প্যাক্ট পড়ে না, এবং এই এপিসোড গুলোর জন্য মাঙ্গাকা টাইম পায় নিজের মাঙ্গার নতুন চ্যাপ্টার বানাতে। তোমরা এই ফিলার এপিসোড গুলো ইচ্ছা হলে দেখতেও পারো, আবার নাও দেখতে পারো, এটার জন্য কোনো সমস্যা হবে না। তো এখন তোমাদের মনে হতে পারে যে আমি ফিলার এপিসোড সম্পর্কে কেন বললাম। সো ধৈর্য ধরো, লেট মি এক্সপ্লেন। তো যে এপিসোডে আমরা আশুরাকে রাসেনগান ইউজ করতে দেখি সেটা হলো একটা ফিলার এপিসোড, যার মানে এই এপিসোডের সাথে মাঙ্গার স্টোরির কোনো মিল নেই, এবং ইভেনচুয়ালি মাঙ্গার কোথাও আশুরাকে রাসেনগান ইউজ করতেও দেখা যায়নি। মাঙ্গাকার নতুন চ্যাপ্টার আনতে দেরি হচ্ছিল বলে এই এপিসোড গুলো বানানো হয়েছিল, এবং এই জন্য রাসেনগানের ক্রিয়েটর আশুরা না, বরঞ্চ রাসেনগান ক্রিয়েট করে মিনাটো। আই হোপ তোমরা বুঝতে পারবে, আর যদি বুঝতে না পারো তাহলে আবার দেখতে পারো ভিডিওটা। সো হ্যাঁ, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সায়োনারা। Interrimo ad appare dorime. Amen.